সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিও দিয়েছি এর আগে। কিছুটা আইটি রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দেব, যেহেতু অল্প কিছু সংখ্যক আমি ভিডিও দিব এবং কম্পিউটারের বিভিন্ন সমস্যার সমাধান এবং আপনারা কী কী ধরনের কাজ করলে আপনাদের কম্পিউটার সুপার ফাস্ট হবে বা কী কী ফাইল ক্লিন করতে হবে, এগুলো কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আমাদের প্লেলিস্ট সেকশন অবশ্যই আপনারা দেখবেন, সেখানে সফটওয়্যার অ্যান্ড আইটি সলিউশন যে প্লেলিস্ট, আমি সেই প্লেলিস্টে কিন্তু ভিডিও দিতে থাকবো। তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো, এটি হচ্ছে আমি আপনাদেরকে এর আগে একটি ল্যাপটপ কেনার আগে ডেডিকেটেড ভিডিও মেমোরি সম্পর্কে একটি টিউটোরিয়াল দিয়েছি। আজকে দেখাবো যে আপনারা কিভাবে ডেডিকেটেড ভিডিও মেমোরি ইনক্রিজ করবেন, মানে আপনাদের যেগুলো বিল্ট ইন আছে সেটি কিভাবে ইনক্রিজ করবেন। এটি 100% কাজ করবে, আমি টেস্ট করে দেখেছি এবং আপনাদেরকে এখন আমি তৈরি করে দেখাচ্ছি। এজন্য আপনারা এখানে খেয়াল করেন যে টোটাল অ্যাভেলেবেল গ্রাফিক্স মেমোরি এখানে দেখেন 4224 এমবি। এটি কিন্তু আমাদের টোটাল এমবি থাকতেছে। এখানে ডেডিকেটেড ভিডিও মেমোরি দেখেন 128 এমবি। তো এখানে ডেডিকেটেড ভিডিও মেমোরি যদি 128 এমবি হয়, তাহলে কিন্তু আপনাদের পারফরমেন্সে গেমসের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে, মানে সেখানে দেখাবে যে একটু মেমোরি কম, কিন্তু আপনাদের জিপিইউ কোর ক্লক যেটি স্পিড থাকবে সেটির উপরেই কিন্তু আপনাদের আসলে গেমসের বা যে কোনো ভারী সফটওয়্যার গ্রাফিক্স সফটওয়্যার চালানোর সেটি কিন্তু নির্ভর করবে। আপনাদের গ্রাফিক্স কোর ক্লকের উপরে কিন্তু সেটি নির্ভর করবে, মেমোরির উপরে। এটি কিন্তু যখন আপনার এই মেমোরি ফুল হয়ে যাবে তখন শেয়ার্ড মেমোরি ইউজ করবে, এভাবে আপনার মেমোরি ইউজ করতে থাকবে। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই ডেডিকেটেড ভিডিও মেমোরি সফটওয়্যারের মাধ্যমে ইনক্রিজ করতে পারবেন। তো এর জন্য আপনারা প্রথমে স্টার্ট মেনু, এখান থেকে আপনারা রান কমান্ড নেবেন। এখান থেকে আপনারা রান কমান্ডে যাবেন। রান কমান্ডে যাওয়ার পরে REGEDIT রেজিস্ট্রি এডিটে আপনারা যাবেন। তারপর রেজিস্ট্রি এডিটর অ্যাডমিনিস্ট্রেটর মোডে যখন ওপেন হবে, তখন আপনারা এখান থেকে কিন্তু দেখবেন যেগুলো আমি এখান থেকে ওপেন করে রেখেছি। তো এখান থেকে আপনারা যখন রেজিস্ট্রি এডিটর ওপেন হবে, এখান থেকে হটকি লোকাল মেশিন এই ফোল্ডারটি ওপেন করবেন। এখান থেকে আপনারা যাবেন সফটওয়্যারে এটা ওপেন করবেন। সফটওয়্যার ওপেন করার পরে এখানে দেখবেন যে আপনাদের যেহেতু ইন্টেল প্রসেসর, সেহেতু এখানে কিন্তু দেখবেন যে ইন্টেল একটি ফোল্ডার থাকবে। এই ইন্টেল ফোল্ডারের মধ্যে আপনারা একটি ফোল্ডার তৈরি করে নেবেন। এজন্য প্রথমে নিউ এখান থেকে আপনাকে একটি প্রথমে কি নিতে হবে। এই কিটির নাম হচ্ছে, আপনারা ক্যাপিটাল লেটারে লিখবেন GMM লেখার পরে এটাকে এন্টার প্রেস করে দিবেন। তারপরে দেখেন এর ভিতরে কিন্তু কিছু তৈরি হয়নি। তো এর ভিতরে তৈরি করার জন্য আপনারা এখান থেকে নিউ আর একটি DWORD 32 বিট ভ্যালু একটি নেবেন। নেওয়ার পরে আপনাদের এখানে ভ্যালুর নেমটি চাবে আর কি। তো এখানে আপনাদেরকে আমি যে জিনিসটি দেখাবো আর কি, এটি দেখতে থাকুন। তো এটি আমরা ক্লোজ করে দিই, যেহেতু এটি আপডেট হবে। তো এটি ক্লোজ করে দিলাম। এটি হচ্ছে আমার বর্তমান যেভাবে আছে আর কি, আপডেট করার আগে। তারপরে এখান থেকে নিউ ভ্যালুর নেমটি দিবেন আপনারা এই জিনিসটি, ডেডিকেটেড সেগমেন্ট সাইজ, কপি ডেডিকেটেড সেগমেন্ট সাইজ অ্যান্ড রিনেম অ্যান্ড পেস্ট। এটিও করতে পারেন, অথবা আপনারা টাইপ করেও লিখতে পারেন। যখন দিবেন, দেওয়ার পরে এন্টার দিয়ে দিবেন। এখন ডেডিকেটেড সেগমেন্ট সাইজ আপনারা বাড়াবেন, অর্থাৎ এই ডেডিকেটেড ভিডিও মেমোরিটি বাড়াবেন সফটওয়্যারের মাধ্যমে। এর জন্য এখান থেকে প্রথমে মডিফাইয়ে যাবেন। মডিফাইয়ে যাওয়ার পরে এখান থেকে দেখেন ভ্যালু ডাটা আছে 0। তো ভ্যালু ডাটা 0 থাকলে কিন্তু এটি হবে না, আপনাদেরকে এটি খেয়াল করতে হবে। আপনার যদি 2GB র্যাম থাকে তাহলে 256 MB VRAM ইনক্রিজ হবে। যদি 4GB থাকে তাহলে 512 MB, 6GB 640 MB, এভাবে আপনারা দিতে থাকবেন। তবে আশা করা যায় 512 MB হলেই চলে আর কি মোটামুটি। আমাদের এগুলো কিন্তু ভিডিও দেখতে বা আমাদের এই ভিজুয়াল যে স্টাইলগুলো উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 এগুলো চালাতে কিন্তু অনলি 64 MB প্রয়োজন হয় একটা ভিডিও চালানোর জন্য।
তো এটি মূল ফ্যাক্টর না, আপনার শেয়ার্ড ভিডিও মেমোরি আর কি যেটি থাকতেছে। আপনারা এখানে দেখেন যে আপনাদের এখানে সিপিইউ মেমোরি সব পারফরমেন্স আছে। আমি এখানে 16 জিবি র্যাম ইউজ করতেছি। তো এর জন্য জিপিইউ পারফরমেন্স দেখেন 128 এমবি। প্রথমে যখন 128 এমবি থাকবে, এটি যখন ফুল হয়ে যাবে তারপরে কিন্তু এরা শেয়ার্ড জিপিইউ ইউজ করবে। কিছু কিছু ভারী সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু ওরা ডেডিকেটেড মেমোরিটা ফলো করে। এখানে দেখেন টোটাল জিপিইউ মেমোরি 4.1 জিবি, আর এখানে দেখেন জিপিইউ মেমোরি টোটাল 4 জিবি। 16 জিবিতে কিন্তু 4 জিবি আসছে। তো এই জিনিসটিও কিন্তু আপনারা যখন ইনক্রিজ হবে তখন এখানে ইনক্রিজ দেখতে পারবেন। তো আমি এটি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এখন যেহেতু ডেডিকেটেড সেগমেন্ট সাইজ, আপনাকে প্রথমে ডেসিমেল দিতে হবে। ডেসিমেল দেওয়ার পরে যেহেতু আমরা এখানে 16 জিবি র্যাম ইউজ করছি, তো আমরা 16 জিবি র্যামের জন্য এখানে 2048 এমবি দিয়ে দেব। 2048 এমবি দিয়ে ডেসিমেল সিলেক্ট করে আমরা ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পরে এটি এখন সবগুলো ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে এখন আমরা আবার সেটিংয়ে যাব, ডিসপ্লে সেটিং। আপনাদের কম্পিউটার সম্বন্ধে যে কোনো ধরনের সমস্যার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আমি সেই কমেন্টগুলো আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। হয়তো কম্পিউটার চালাতে গেলে অনেকেই অনেক ধরনের সমস্যার মধ্যে পড়েন, তো সেই সমস্যাগুলোর সমাধান আমি দেওয়ার চেষ্টা করব। এর জন্য অবশ্যই আমাদের প্লেলিস্ট সেকশনে সফটওয়্যার অ্যান্ড আইটি সলিউশন প্লেলিস্টটি আপনারা দেখবেন। এখান থেকে আপনারা অ্যাডভান্স ডিসপ্লে সেটিংয়ে যাবেন। যাওয়ার পরে এখন দেখেন চেঞ্জ অ্যাডাপ্টার, দেখেন এখানে কিন্তু 128 এমবি আছে। তো এর জন্য কিন্তু কোনো চেঞ্জ হয়নি, এর জন্য কিন্তু পিসিটি রিস্টার্ট করার প্রয়োজন হবে। রিস্টার্ট করলে আপনারা তারপরে দেখতে পারবেন যে আমি আপনাদেরকে রিস্টার্ট করে দেখাচ্ছি। তো এর জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর জন্য এখান থেকে প্রথমে এখন পিসি রিস্টার্ট করার পরে আপনারা যে পরিবর্তনটি দেখতে পারবেন সেটি হচ্ছে যে আমরা যেটি চেঞ্জ করলাম আর কি। প্রথমে এখান থেকে ডিসপ্লে সেটিং এর পরে এখানে আপনাদেরকে যেতে হবে অ্যাডভান্স ডিসপ্লে সেটিং। এখান থেকে ডিসপ্লে অ্যাডাপ্টার প্রপার্টিজ, দেখেন এটি কিন্তু 100% কাজ করেছে। এখানে দেখেন 576 এমবি শো করছে, অর্থাৎ 576 এমবি শো করার অর্থ আমরা যে 2048 এমবি দিলাম, অর্থাৎ এটা 2 জিবি গ্রাফিক্সের মেমোরির কাজ করতেছে আর কি। আশা করি এর বেশি হবে না, কারণ আমরা যেহেতু এখানে 16 জিবি র্যাম ইউজ করতেছি। 16 জিবি র্যামে এখানে 128 এমবি ছিল, সেখান থেকে আমরা 576 এমবিতে ইনক্রিজ হয়েছি। তো এখান থেকে আপনারা এই জিনিসটি দেখেন যে পারফরমেন্সে গিয়ে দেখা যাচ্ছে, দেখেন এখানে কিন্তু 576 এমবি, আর আমাদের টোটাল শেয়ার জিপিইউ মেমোরি কিন্তু 4 জিবি আছে। তো এখান থেকে দেখেন আমাদের জিপিইউ মেমোরি, এই দেখেন এখানে ডেডিকেটেড জিপিইউ মেমোরি কিন্তু হয়ে গেছে 576 এমবি, অর্থাৎ এখানে 128 এমবি ছিল। তো আপনারা এভাবে কিন্তু জিপিইউ মেমোরি ইনক্রিজ করতে পারেন, কিন্তু মূলত আপনাদের পারফরমেন্সটি নির্ভর করবে আপনাদের জিপিইউ ক্লকের উপরে, অর্থাৎ জিপিইউ কোর ক্লক। এখানে ইন্টেল বিল্ট ইন ইউএসডি গ্রাফিক্স, এটি 405, এটির কোর স্পিড যত আর কি তত সেটাই কিন্তু জিপিইউ পারফরমেন্স তার উপরে কিন্তু নির্ভর করবে। তো আশা করি আপনারা অ্যাডভান্স লেভেলের গ্রাফিক্সের কাজ করতে গেলে অবশ্যই এটি খেয়াল করবেন। আরেকটি ব্যাপার হচ্ছে, আপনারা যদি কখনো পূর্বের অবস্থায়, অর্থাৎ আপনাদের জিপিইউ যেভাবে ছিল 128 এমবি, সেই অবস্থায় যদি ফিরে আসতে চান, তখন অবশ্যই আপনাদেরকে কম্পিউটার রেজিস্ট্রি এডিটর থেকে সফটওয়্যার ইন্টেল জিএমএম যে ফোল্ডারটি তৈরি করেছিলেন, এই ফোল্ডারটি কিন্তু ডিলিট করে দিতে হবে। যখন আপনি এই ফোল্ডারটি ডিলিট করে দিবেন, তখন আপনার কিন্তু এটি পূর্বের অবস্থায় ফিরে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এর পরবর্তীতে উইন্ডোজ কাস্টমাইজেশন, বিভিন্ন ধরনের স্টাইলিং, থিমস, এগুলো সম্পর্কে আমি অনেক ভিডিও দেব। আপনারা সেই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।